হ্যালো বন্ধুরা, ও টু এ নাইটেঙ্গেল বাই জন কিটসের লেখা সেটা দ্বিতীয় পার্ট আমি শুরু করছি। দেখো, বোঝো। হিয়ার হোয়ার মেন সিট অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন। কি বলেছে যে নাইটেঙ্গেল এবং কবি এবার বসেছে তাদের দুঃখগুলি প্রকাশ করার জন্য। হোয়ার পালসি শেক্স এ ফিউ সেড লাস্ট গ্রে হেয়ার্স। বয়স হলে যেমন শেষ কয়েকটি চুল, মানে যেগুলি চুল রয়েছে সেগুলিও পড়ে যায় বা বয়স হলে একটু পেকে যায়, সেই রকম হোয়ার ইয়থ গ্রোজ পেল অ্যান্ড স্পেক্টার থিন অ্যান্ড ডাইজ। সেই রকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং কঙ্কাল সার হয়ে যাচ্ছে এবং মারা গিয়েছে। কে মারা গিয়েছে? কবির ভাই টমের কথা বলা হয়েছে সেখানে। মানে বয়সকালে যেরকমভাবে চুল পেকে যায়, তারপর ফ্যাকাশে হয়ে যায় চেহারাটা, কঙ্কাল হয়ে যায় শরীরটা, সেই রকম হয়ে গেছে টমের ভাই। সেই রকম একটা দুঃখ কবির মনে রয়ে গিয়েছে। হোয়ার বাট টু থিঙ্ক ইজ টু বি ফুল অফ সরো অ্যান্ড লিডেন আইড ডেসপিয়ার। কি বলছে দেখো, সে ভাবছে তার চোখগুলি দুঃখে, মানে সে মনে মনে ভাবছে এবং তার চোখগুলি দুঃখে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, চোখগুলিও ভীষণ দুঃখ রয়েছে। তারপর নেক্সট লাইন, হোয়ার বিউটি ক্যান নট কিপ হার লাস্টারাস আইজ। কি বলেছে দেখো, তার যে উজ্জ্বল চোখগুলি আছে সেগুলি যেমন সৌন্দর্য ছিল, মানে আগে যে সৌন্দর্য ছিল সেটা আর নেই। অর নিউ লাভ পিন এট দেম বিয়ন্ড টুমোরো। কি বলেছে দেখো, অথবা নতুন নতুন ভালোবাসার মধ্যে একটা মানে যে মাধুর্য থাকে, সেই মাধুর্যতা যেমন নেই কবির মধ্যে, আর সেই ভাবটা এখন প্রকাশ পাচ্ছে না। নেক্সট লাইন, এওয়ে এওয়ে ফর আই উইল ফ্লাই টু দি। কবি বলছেন যে আমি তোমার কাছে উড়ে যাব কি করে, মানে নাইটেঙ্গেলকে বলছে যে আমি তোমার কাছে কি করে উড়ে যাব। নট চেরিয়েট বাই বেকাস অ্যান্ড হিজ পার্টস। কি বলছে যে ওয়াইনের দেবতাকে বেকাস। মানে কি বলছে যে ওয়াইন খেয়ে নাইটেঙ্গেলের জগতে তিনি যেতে চান না। কেন? বাট অন দ্য ভিউলেস উইংস অফ পোয়েজি। তিনি মানে কবিতার যে ভাব ভঙ্গিমা সেটার উপর ভর করে তিনি নাইটেঙ্গেলের জগতে যেতে চান। কিন্তু কি বলছে, থ্রো দ্য ডাল ব্রেন পারপ্লেক্সেস অ্যান্ড রিটার্ডেড। কিন্তু তার ডাল যে হয়ে গেছে, ব্রেনটা যে ডাল হয়ে গেছে, মানে একদম ধূসর হয়ে গেছে, সেটার উপর ভর করে কিভাবে যাবেন, বিশ্বাস হচ্ছে না তার। নেক্সট লাইন, অলরেডি উইথ দি টেন্ডার ইজ দ্য নাইট। মানে কি বলছে যে রাত্রটা তখনও গভীর হয়নি সেরকমভাবে। অ্যান্ড হ্যাপলি দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন। কি বলছে, চাঁদের পরীরা, চাঁদের যে দেবী আছেন তিনি মানে ওনার চারপাশে সিংহাসনে তিনি বসে আছেন। আর তার চারপাশে কি আছে? ক্লাস্টার্ড অ্যারাউন্ড বাই অল হার স্টেরি ফেস। আর তার পরীগুলি চারপাশে ঘিরে আছে চাঁদের। বাট হিয়ার দেয়ার ইজ নো লাইট। সেখানে কোনো আলো নেই। কেন আলো নেই? কবির মনে কোনো আনন্দ নেই সেই জন্য। সেভ হোয়াট ফ্রম হ্যাভেন ইজ উইথ দ্য ব্রিজেস ব্লোন। কি বলেছে, সেখানটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে এবং বাতাস বয়ে যাচ্ছে, কোনো মানে আলো নেই সেখানে। কবির মনে যেরকম নিরাচ্ছন্ন হয়ে আছে মনটা, সেই রকম। থ্রো বার্ডিওয়ারাস গ্লোমস অ্যান্ড উইন্ডিং মজি ওয়েস। কি বলেছে যে সেই গাছগুলির ফাঁকে ফাঁকে একটু একটু বাতাস ঢুকছে, মানে ওই যে জায়গাটার বর্ণনা দিচ্ছেন তিনি, যে গাছগুলির বাঁশের যে জারগুলি আছে ওই জারগুলি, ঝোপঝাড়গুলির মধ্য দিয়ে ফাঁকে ফাঁকে একটু বাতাস ঢুকছে এবং আলু সেই রকম নেই, একে বেঁকে মানে একটু একটু আছে, অল্প স্বল্প সেই রকমের কথা বলছে। যে শ্যাওলা জাতীয় রাস্তাটাও একটু শ্যাওলা হয়ে গেছে। ঠিক আছে। আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স আর এট মাই ফিট। আমি সেটাও দেখতে পাচ্ছি না কোন ফুলগুলি আমার পায়ের কাছে রয়েছে। নর হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বোস। কী ফুল সেখানে ফুটে আছে, কিন্তু কিছুই তিনি দেখতে পাচ্ছেন না, অল্প অল্প আলোতে কিছুই দেখা যাচ্ছে না। বাট ইন এমভেলড ডার্কনেস গেস ইচ সুইট। কিন্তু অন্ধকারাচ্ছন্ন রাত্রিতেও তিনি গেস করতে পারছেন ফুলের গন্ধটা শুনে, যে কোন ফুলের কীরকম মিষ্টতা রয়েছে, কীরকম মানে যে গন্ধ শুনে আন্দাজ করা যায়, সেটা আমরা তো অনেক সময় আন্দাজ করতে পারি একটা ফুলের গন্ধে শুনে, সেটাই কবি বলতে চাইছেন। নেক্সট লাইন, হোয়ার উইথ দ্য সিজনেবল মান্থ অ্যান্ড ডিউস। ঠিক আছে, ফুলগুলি দিয়ে
দিয়ে মাসটা পরিপূর্ণ হয়ে থাকে। তাহলে কোন মাসের কথা বলা হয়েছে? স্প্রিং। স্প্রিং মানে কোন মাসের কথা? মে মাসের কথা। ঠিক আছে, নেক্সট লাইন। দ্য গ্রাস, দ্য thicket and the fruit tree wilt, white hawthorn and the pastoral eglantine fast fading violets covered up in leaves। কি বলেছে? কি কি ফুল দিয়ে ঘেরা আছে সেখানে? হথর্ন এবং প্যাস্টোরাল, তারপরে ভায়োলেটস, সবগুলি ফুল দিয়ে সেখানে ঘেরা রয়েছে সবটা। ঠিক আছে। অ্যান্ড মিড মেডস এল্ডেস্ট চাইল্ড, মে মাসের প্রথম দিকে যে ফুলগুলি ফুটে সেগুলিকে এল্ডেস্ট চাইল্ড বলেছে। দ্য কামিং মার্কস রোজ ফুল অফ ডিউই ওয়াইন, যেমন মার্কস রোজ। ঠিক আছে, মার্কস ফুলটা কি ফুটে? এল্ডেস্ট, প্রথম দিকে ফুটে। ঠিক আছে, সেটা খুব সুন্দর এবং খুব মধুর গন্ধ পাওয়া যায়। ঠিক আছে। দ্য মারমারাস হান্ট অফ ফ্লাইজ অন সামার ইভস, সেখানে কি মানে গ্রীষ্মকালে মৌমাছিদের একটা আনাগোনা, মানে খুব বেশি মৌমাছিরা আনাগোনা দেখতে পাওয়া যায় ফুলের গন্ধে। নেক্সট লাইন। ডার্কলিং আই লিসেন অ্যান্ড ফর মেনি এ টাইম আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজফুল ডেথ। তিনি যেন সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে, মানে কবি অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে মৃত্যুর একটা প্রতিধ্বনি শুনতে পান। তিনি মৃত্যুটাকে আপন করে নিতে চাইছেন। ঠিক আছে। কল্ড হিম সফট নেম ইন মেনি এ মিউজড রাইম টু টেক ইন টু দ্য ইয়ার মাই হোয়াইট ব্রেথ। কবি মৃত্যুটাকে মানে একদম গভীরভাবে উপলব্ধি করতে চেয়েছেন। কারণ কেন? তিনি অ্যাডভান্স স্টেজে এসে সেটা লিখেছেন। আমি মৃত্যুটাকে বিভিন্ন নামে দেখেছি, আমি আমার যে শ্বাস প্রশ্বাসটা সেটা আমার বাতাসে আমি মিলিয়ে দিতে চাই, সেটাকে আমি আর এখন আর নিজের মধ্যে রাখতে চাই না, সেটাকে মিলিয়ে দিতে চাই বাতাসের মধ্যে। নাও মোর দেন ইভার সিমস ইট রিচ টু ডাই টু সিজ আপন দ্য midnight with no pain while thou art pouring forth thy soul abroad। মানে এই সময়টা তিনি ভালো মনে করছেন মরার জন্য। তাই টু সিজ আপন দ্য মিডনাইট উইথ নো পেন, এই মধ্যরাত্রিতে কোনো ব্যথা বেদনাহীনভাবে তিনি মরে যেতে চান। হোয়াইল দাউ আর্ট পোরিং ফোর্থ দাই সোল অ্যাব্রড, মানে নাইটেঙ্গেল পাখির গানের মধ্য দিয়ে তিনি মরে যেতে চান। ইন সাচ অ্যান এক্সিস্টেসি, আমি মরে যেতে চাই। স্টিল উডেস্ট দাও সিং অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেন টু দাই হাই রিকুয়েম বিকাম এ সেড। কিন্তু তুমি তোমার গানটা যখন চালিয়ে যাবে তখন তো আমি মরেই যাব, তখন কোনো কিছুই যেন আমি শুনতে পাবো না। এই গানটার মধ্য দিয়ে আমার মাটির মধ্যে মিশিয়ে যাবে, যেখানে কবরস্থানের কথা বলা হয়েছে সেখানে আমি মিলিয়ে যাব। দাও ওয়াজ নট বর্ন ফর ডেথ ইমর্টাল বার্ড, তুমি অমরণশীল, তুমি মরতে পারো না। নো হাংরি জেনারেশন থ্রেড দি ডাউন, এমন কোনো প্রজন্ম নেই যে তোমাকে কেউ ভালোবাসেনি, সব প্রজন্মেই তোমার কবিতা পড়বে, তোমাকে ভালোবাসবে। দ্য বয়েস আই হিয়ার দিস পাসিং নাইট ওয়াজ হিয়ার্ড ইন অ্যানশিয়েন্ট ডেজ বাই এম্পেরর অ্যান্ড ক্লাউন, এই যে আমি তোমার গানটা শুনতে পাচ্ছি সেটা কিন্তু বহু যুগ আগে থেকেই মানুষ শুনে আসছে বা শুনছে, এখনও শুনবে, পরেও শুনতে পারবে। পারহ্যাপস দ্য সেলফ সেম সং দ্যাট ফাউন্ড এ পথ থ্রু দ্য স্যাড হার্ট অফ রোথ হোয়েন সিক ফর হোম, হয়তো কেউ বাড়ি ফেরার জন্য আগ্রহে আছে, বহু দূরে কাজ করে সেখান থেকে বাড়ি ফেরার আগ্রহে, মানে বাড়ি ফেরার জন্য প্রতিকূল একটা পরিবেশ সৃষ্টি হয়ে আছে, সেই রকম পরিস্থিতিতে তোমার গান শুনতে পাবে আর শুনবেও, সব সময় ধরে তোমার গান শুনে আসছে আর শুনবে, বহু যুগ ধরেই মানুষ শুনেছে আর শুনবেও সেটা। শি স্টুড ইন টিয়ার্স অ্যামিড দ্য এলাইন কর্ন, সে হয়তো জমির মাঝখানে দাঁড়িয়ে তোমার গান শুনেছিল। দ্য সেম দ্যাট অফট টাইমস হ্যাথ, এই যে দূরে দূরে রাজপ্রাসাদগুলি রয়েছে সেই রাজপ্রাসাদের মধ্যে থেকে চার্মড ম্যাজিক কেসমেন্টস ওপেনিং অন দ্য পোয়েম, বসে হয়তো তোমার গান শুনছে ওইখানে রাজকুমারীরা। পার্লিয়াসিস ইন ফেরিল্যান্ডস ফরলন, রাজপ্রাসাদের যে
রাজকুমারীরা আছে সেখানে বসে তোমার মানে নাইটিঙ্গেলের গান হয়তো তারাও শুনছে। Forlorn, the very word is like a bell to call me back from thee to my soul self. আমাকে যেন একটা অ্যালার্ম দিচ্ছে, মৃত্যুর ঘণ্টা দিচ্ছে। কি নিয়ে? তোমার জগৎ থেকে, আমি তোমার জগৎ থেকে, নাইটিঙ্গেলের জগৎ থেকে বেরিয়ে এসে যেন আমি বাস্তবে ফিরে যেতে পারি। Adieu the fancy cannot cheat so well as she is famed to do, deceiving elf. সে যেন বিদায় জানাচ্ছে, কিন্তু সেই বিদায়টাতে কি নেই, কোনো খ্যাতি নেই। খ্যাতি দিয়েও যেন কাউকে আটকাতে পারছে না, কোনো ফেম নেই। সেটা মানে ওয়াইনের কথা বলছে, সেই ওয়াইনটাও যেন আমাকে আটকে রাখতে পারছে না। অ্যাডিউ অ্যাডিউ দাই প্ল্যান্টিটিভ অ্যান্থেম ফেডস পাস্ট দ্য নিয়ার ম্যাডিউস ওভার দ্য স্টিল স্ট্রিম। কী করছে? বিদায় বিদায় বলছে, অ্যাডিউ অ্যাডিউ বিদায় বিদায়। দ্য প্ল্যান্টেটিভ অ্যান্থিউম ফেডস, তোমার এই গানটা আমার এখন ফেড হয়ে যাচ্ছে, আমি যত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। পাস্ট দ্য নিয়ার মেডিউস ওভার দ্য স্টিল স্ট্রিম, আমি আর তোমার গানটা শুনতে পাচ্ছি না, আমি অনেক দূরে চলে যাচ্ছি। আপ দ্য হিল সাইড অ্যান্ড নাও ইটস বারিড ডিপ ইন দ্য নেক্সট ভ্যালি গ্লেডস। সেই যে একটা ঝর্ণার পাড়ে, পাহাড়ের উপর থেকে শুনতে পাচ্ছি না, সেটা আস্তে আস্তে ডিম হয়ে যাচ্ছে, উপত্যকার পাশে চলে যাচ্ছে আওয়াজটা, আর শোনা যাচ্ছে না তোমার সেই মধুর গানটা। ওয়াজ ইট এ ভিশন অফ এ ওয়াকিং ড্রিম? ফেল্ট ইজ দ্যাট মিউজিক ডু আই অ্যাওয়েক সো স্লিপ? আচ্ছা, এটা কি একটা স্বপ্ন ছিল, নাকি আমি জেগে আছি, না ঘুমোচ্ছি? কবি একটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছেন কবিতাটিতে। এখানেই শেষ হলো জন কিটসের লেখা ওড টু এ নাইটিঙ্গেল কবিতাটি। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ।